দিদিমণির রান্নাঘরে সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের রেসিপি তালের পায়েস করে দেখাচ্ছি। তালের পায়েসের উপকরণগুলো সব স্ক্রিনে পড়ছে, দেখে নেবেন। তাহলে আমি এবার রেসিপিটা শুরু করি। আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে লিকুইড দুধ দিয়ে দিলাম। হালকা গরম হতেই এই লিকুইড দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিক্সড করব। একটু একটু করে দেব, অল্প অল্প করে দিয়ে ওটা নাড়তে থাকতে হবে সমানে। দেখুন আমি যেরকমভাবে করছি। গুঁড়ো দুধটা দিলে তাড়াতাড়ি দুধটা মোটা হয়ে যাবে। ভালো করে এবার নাড়তে হবে। পুরো দুধটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেছে, হালকা ফুটছে দুধটা। আমি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি এখানে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, বা 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখলে হবে, গোবিন্দভোগ চাল আছে। এটাকে আমি একটু ক্রাস্ট করে নিয়েছি মিক্সিতে, আধ ভাঙা মতো করে নিয়েছি। এটা দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হতেও সময় দিতে হবে। এবার আমি চিনি দিলাম। চিনিটা স্বাদ মতো দেবেন। অনবরত নাড়তে হবে, নাহলে তলাটা লেগে যেতে পারে। এর মধ্যে তালের পাল্প দিয়ে দিচ্ছি। আর একটু কুচনো কাজু কিশমিশ দিয়ে দিলাম। একটু ঘি দিলাম। আর ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তালের পাল্প দেওয়ায় কালারটা এরকম হয়েছে। আমার মনে হচ্ছিল একটু কম লাগছে, তাই আমি আর একটু পাল্প দিয়ে দিলাম। এবারে কালারটা ঠিকঠাক আসবে। আপনারা আন্দাজ মতো দেবেন, যেরকম চাল দেবেন, দুধ দেবেন। একটু জল দিচ্ছি, চালটা আছে যেহেতু জল লাগবে একটু দিতে। সেদ্ধ হতে সময় দিতে হবে চালটা। দেখুন আমি মাঝে একটু জল দিয়েও ছিলাম, যার জন্য এরকম হয়েছে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। অনেকটাই ঘন হয়ে গেছে। রেসিপিটা খুবই ভালো লাগে। তালের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আপনারা বাড়িতে করবেন, এটা করে খাবেন, সত্যি খুব ভালো লাগে। আমার এটা হয়ে গেছে, মোটা হয়ে গিয়ে অনেকটাই কমে গেছে। আমি এবার ঢেলে দিচ্ছি এটা। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন। আর আমাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, যাতে আপনাদের কাছে যে কোনো রেসিপির নোটিফিকেশান আগে পৌঁছে যায়। আমি একটু গার্নিশ করে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে। খুব সুন্দর খেতে হয়, করে খাবেন আপনারা। এটা জন্মাষ্টমীর জন্যেও করতে পারেন, ভোগের জন্য। আর কি বলবো, আজ তাহলে এই রেসিপি রইল। আর আবার অন্য কোনো দিন দেখা হবে আপনাদের কাছে। নমস্কার।